এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। ইরান হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ, যে দেশ কখনো কিন্তু পরাধীন ছিল না, এবং ইরান কিন্তু কারো উপনিবেশ কখনো ছিল না। তো সেই ইরানের রেজা পাহলভি যে 37 বছর তার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে ইসলামিক রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনের নেতৃত্ব দিয়েছেন ইমাম খামিনি, যেটা রুহুল্লাহ খামিনি ছিলেন, আয়াতুল্লাহ খামিনির আগে যিনি রুহুল্লাহ খামিনি ছিলেন। এবং তার 45 বছর আজকে ইসলামী রেভলিউশনের পথ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের এবার সবচেয়ে ইরানের এর আগে কিন্তু আমরা দেখেছি ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, ইরানের আইআরজিসির প্রধান যিনি সোলাইমানি ওনাকে হত্যা করা হয়েছে, এবং ওনাদের পারমাণবিক যে বিজ্ঞানী 3জনকে হত্যা করা হয়েছে। ইরান কিন্তু এভাবে তাদের প্রতিবাদ দেখাননি এর আগে, কিন্তু এবার যাদেরকে দেখিয়েছিলেন, যতটুকু দেখিয়েছেন এবারে আমরা ভিন্ন ইরানকে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে তাদের যিনি বিপ্লবের ভূমিকা পালন করেছেন, তাদের গাইডিয়ান বলা হয়, আধ্যাত্মিক নেতা বলা হয়, মানে হচ্ছে আয়াতুল্লাহ খামিনি এমন একটা ব্যক্তি, তিনি কিন্তু একজন প্রেসিডেন্ট, হাজার হাজার প্রেসিডেন্টকে তৈরি করতে পারেন এমন একটা ব্যক্তি, এবং সকলের কাছে গ্রহণযোগ্য। ট্রাম্প চেয়েছিল এবং ইসরায়েল চেয়েছিল, নেতানিয়াহু চেয়েছিল যে আয়াতুল্লাহ খামিনিকে মেরে ফেললে, আপনি জানেন ইরানে কিছুদিন রাজনীতি বিক্ষোভ হয়েছে, প্রেসিডেন্টকে সরানোর জন্য একটা বিক্ষোভ হয়েছে। ট্রাম্প চিন্তা করেছিল যদি হত্যা করা হয় তাহলে এই বিক্ষোভটা আরো একটু বাড়বে এবং এই সরকারকে